আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া শুকরু লিল্লাহি শুকরাস সাবিরিন। আলহামদুলিল্লাহিল কাইলি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ফাইয়াকা ইয়া আল্লাহ না'বুদু ওয়া নাস্তাঈন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা وشفيعنا ووسيلتنا ومولانا محمد وآله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রিয় দর্শক শ্রোতা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা একটি হাদিস, যে হাদিস নিয়ে উভয় পক্ষে অপব্যাখ্যা আছে। হাদিসটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি শিরক করবে এই আশঙ্কা করি না। তোমরা শিরক করবে এই আশঙ্কা করি না। উভয় পক্ষের অপব্যাখ্যা মোকাবেলায় হাদিসের সহিহ ব্যাখ্যা। এই হাদিসটা একটি লম্বা হাদিসের অংশ বিশেষ। এই হাদিস কোট করে এক পক্ষ, তারা এমন প্রমাণ দিতে চান যে আর শিরকের কোনো সম্ভাবনা নাই, যাই করা হোক না কেন আর শিরকের কোনো সম্ভাবনা নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তোমরা শিরক করবে এই আশঙ্কা করি না। এক পক্ষের বক্তব্যটা এই ধরনের। এই হাদিসের আলোচনা হবে, এই পেজটা যখন সামনে দেওয়া হলো, পোস্ট দেওয়া হলো, তো এক পক্ষের কোনো একজনের মন্তব্য হলো তাদের হজরতের বিরোধিতা করা হচ্ছে। ওয়াই? একটি হাদিস নিয়ে আলোচনা করবে, যা এতটুকু দেওয়া হচ্ছে উভয় পক্ষের অপব্যাখ্যা মোকাবেলায় হাদিসের সহিহ ব্যাখ্যা। তোমরা শিরক করবে এই আশঙ্কা করি না, এখানে কোনো হজরতের কথা বলা হয়নি। যাই হোক, এক পক্ষ এই হাদিস কোট করে তাদের ব্যবসা এমন যে আর শিরক হওয়ার কোনো সম্ভাবনা নাই, যাই হোক না কেন, সেজদা হোক, যাই হোক, কিন্তু আর শিরক হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি। আমি এই আশঙ্কা করি না যে তোমরা আমার পরে শিরক করবে। আরেক পক্ষ আছেন যাদের বক্তব্য হলো যে শিরকে ভরপুর, বাংলাদেশটা শিরকের মধ্যে ডুবে আছে। কোরআন শরীফের একটি আয়াতের অপব্যাখ্যা করে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের কারো কারো স্পষ্ট বক্তব্য এমন আছে যে বাংলাদেশের মেজরিটি মানুষ মুশরিক, বা এই মুসলিম উম্মার মেজরিটি মুসলমান মুশরিক। এই দুই পক্ষই গুমরাহির মধ্যে আছেন, হাদিস অপব্যাখ্যার মধ্যে আছেন। আমরা আজকে দেখব আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। আর আমি এই আশঙ্কা করি না যে আমার পরে তোমরা শিরক করবে, এর অর্থ কি এই যে আর এই উম্মতের কেউ শিরকে লিপ্ত হবে না? আসলে আমরা দেখা শুরু করি। এই হচ্ছে হাদিসটা। প্রথম হাদিস আল বুখারী কিতাবুল জানাইজ বাবুস সালাতি আলা শাহীদ, হাদিস নাম্বার 1344 আন উকবাত ইবনে আমির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু আলা আল মাইয়িত ثم انصرف إلى المنبر فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني والله لأنظر إلى حوضي الآن وإني أعطيت مفاتيح خزائن الأرض أو مفاتيح الأرض وإني والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكن أخاف عليكم أن تنافسوا فيها। অনুবাদটা দেখে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদা বের হলেন এবং উহুদে পৌঁছে মৃতের জন্য যেরূপ জানাজা সালাত আদায় করা হয় উহুদের শহীদানের জন্য অনুরূপ সালাত আদায় করলেন। অতঃপর ফিরে এসে মিম্বরে তাশরিফ রেখে বললেন, আমি হব তোমাদের জন্য অগ্রে প্রেরিত এবং তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর কসম, এই মুহূর্তে আমি অবশ্যই আমার হাউজে কাউসার দেখছি, আর অবশ্যই আমাকে পৃথিবীর ভান্ডার সমূহের চাবিগুচ্ছ প্রদান করা হয়েছে। অথবা বর্ণনাকারী বলেছেন পৃথিবীর চাবিগুচ্ছ।
আর আল্লাহর কসম তোমরা আমার পরে শিরক করবে এই আশঙ্কা আমি করি না, তবে তোমাদের ব্যাপারে আমার আশঙ্কা যে তোমরা পার্থিব সম্পদ লাভে প্রতিযোগিতায় লিপ্ত হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস এটা নিয়ে বিভিন্ন ধরনের গুমরাহি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা যদি কেউ মুস্তাহিদ সাজি, যে আমি একজন মুস্তাহিদ, কারণ বাংলাদেশে এখন যে অবস্থা ইতরামি করে জেলে গেলে লকব হয় গাজী, আর যদি খুব চিল্লাচিল্লি করতে পারে মাহফিলের মধ্যে তাইলে হয় আল্লামা, আর যদি ইচ্ছা মতো মানুষকে কাফির ফতোয়া দিতে পারে, পাইকারি তাকফির করতে পারে, তাইলে ডাইরেক্ট ইমামে আহলে সুন্নত আর না হয় শাইখুল ইসলাম। এই অবস্থা। আমাদের সময় কেউ যদি মুস্তাহিদ না সাজেন, বরং কিতাবের মধ্যে যা আছে মুহাদ্দিসিন কেরাম যেই ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা যদি জাতির সামনে পেশ করা হয় কোনো সমস্যা নাই। কিন্তু নতুন নতুন আইডিয়া, নতুন নতুন আকীদা, নতুন নতুন ব্যাখ্যা বা নোয়াট ব্যাখ্যা মানুষের সামনে পেশ করে আসলে মূলত মানুষকে ইসলাম থেকে বিমুখ করা হচ্ছে, তারাই অনেকাংশে দায়ী। আসুন হাদিসে আমরা দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওফাত শরীফের কয়েকদিন আগে বের হলেন, উহুদে গেলেন এবং শহীদানদের কবর সামনে নিয়ে তিনি সালাতুল জানাজা যেমন আদায় করা হয় তেমন সালাত আদায় করলেন। এরপরে মিম্বরে ফিরে আসলেন, সেখানে হয়তো মিম্বর ছিল, মিম্বরে এসে তিনি বললেন, ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের আগে যাচ্ছি, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষী। এই শাহীদুন আলাইকুম এইটা দিয়ে আবার এক পক্ষ আছে বলে দিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত হাজির ওয়া নাজির ফি কুল্লি জামানিন ওয়া ফি কুল্লি মাকান। এমনকি স্বামী স্ত্রী যখন অন্তরঙ্গ মুহূর্তে বেডরুমে তখনও এর একটি কিতাব আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমার ওই কথাই মুহাদ্দিসিনে কেরাম কোন ব্যাখ্যা দিয়েছেন সেটা পেশ করুন, কোনো সমস্যা নেই। যখনই কেউ নিজে কোনো কিছু শাস্তে গিয়ে নতুন কোনো ব্যাখ্যা দেবেন, উম্মতকে গুমরাহির দিকে তিনি আহ্বান করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বলেছেন, আমি তোমাদের জন্য সাক্ষী। কিভাবে সাক্ষী হবেন? অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল নিজে ব্যাখ্যা দিয়েছেন, অন্য হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাখ্যাও দিয়েছেন। এরপরে ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল-আন, আল্লাহর কসম এই মুহূর্তে আমি অবশ্যই আমার হাউজে কাউসার দেখছি। এই মুহূর্তে, এখন এই মুহূর্তে। আবার এক পক্ষ আছে যে ফেয়ালুল মুদারের শুরুতে যদি সিন সাফা লাগে তারপরেও এটা হাল এবং মুস্তাকবিলের অর্থ দেয়। এর নামার কথা আপনাদের আশা করি মনে আছে, প্লাস ফিল মুস্তাকবিল মিনাজ জামান। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল-আন, আমি এখন এই মুহূর্তে আমার হাউজে কাউসার দেখছি। ওয়া ইন্নী উ'তিতু মাফাতিহা খাযাইনিল আরদ আও মাফাতিহাল আরদ, আর অবশ্যই আমাকে পৃথিবীর ভান্ডার সমূহের চাবিগুচ্ছ প্রদান করা হয়েছে, অথবা বর্ণনাকারী বলেছেন পৃথিবীর চাবিগুচ্ছ। মাফাতিহা খাযাইনিল আরদ, পৃথিবীর ভান্ডারের চাবি, অথবা মাফাতিহাল আরদ, পৃথিবীর চাবিগুলি আমাকে দেয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত আফসোসের বিষয়, গত 2-3 দিন আগে চট্টগ্রাম সমিতির এক বক্তার বক্তব্য শুনলাম। তিনি সুন্দর করে বুঝাইয়া দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গায়বের চাবি সমূহ আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে এই চাবিগুলি, তার বক্তব্য হলো চট্টগ্রাম সমিতির ওই আলিমের, যে ওই চাবিগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রাখেননি, এগুলা দিয়ে দিয়েছেন তার হাবিবকে, দলিল দিয়েছেন এই হাদিস, ওয়া ইন্নী উ'তিতু মাফাতিহা খাযাইনিল আরদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বক্তব্য শুনে কেউ হয়তো নাকি শাইখুল ইসলাম না হয় ইমামে আহলে সুন্নাত বা আরো কিছু গাজী বাজি যে কোনো কিছু দিয়া দিবে যে হাদিস দিয়া দলিল দিছে। এখানে হলো ওয়া ইন্নী উ'তিতু মাফাতিহা খাযাইনিল আরদ,
পৃথিবীর ধনভাণ্ডারের চাবিগুলি আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়বের চাবিগুলি। এই ধরনের ব্যাখ্যা চলছে। আসুন আমরা এরপরে দেখি এর পরে আজকের মূল আলোচনা, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি, এবং আর আল্লাহর কসম তোমরা আমার পরে শিরক করবে এই আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, তবে তোমাদের ব্যাপারে আমার আশঙ্কা যে তোমরা পার্থিব সম্পদ লাভে প্রতিযোগিতায় লিপ্ত হবে। সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন। এই বক্তব্য থেকে কি এটা প্রমাণ হলো যে এই উম্মতের মধ্যে শিরক হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, যে যা ইচ্ছা করতে পারে? কিছু কিছু ব্যাখ্যাতে এমনই দেওয়া হচ্ছে, নিজে ভালো করে নিজ কানে শুনে বলছে। কিছু কিছু ব্যাখ্যা বড় বড় শায়েখ এই হাদিস দিয়ে এই ব্যাখ্যা দিচ্ছেন আর শিরকের কোনো সম্ভাবনা নাই। আর অন্য যারা আছেন তারা পুরা দেশটাকেই শিরকের মধ্যে ডুবন্ত দেখতে পাচ্ছেন। পুরা জাতি মুসলিম উম্মাহ শিরকের মধ্যেই ডুবে আছে, শুধু ওনারা কয়েকজন বাদে। আসুন আমরা দেখি এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম কি বলেছেন। কোন মুহাদ্দিস না, মুহাদ্দিসিন কেরাম, আহলুল হাদিস ইমাম যারা, তারা কি বলেছেন। এখানে আপনাদের সামনে তিনজন ইমামের বক্তব্য আছে। ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারিতে তিনি বলেন, কাউলুহু মা আখাফু আলাইকুম আন তুশরিকু আই আলা মাজমুইকুম, এই যে আমি আশঙ্কা করি না তোমরা শিরিক করবে, এটা হলো যে তোমরা টোটাল উম্মত সকলে মিলে শিরিক করবে, এই আশঙ্কা আমি করি না। এরপরে বলেন লিআন্না যালিকা ক্বাদ ওয়াকাআ মিনাল বা'দ, কেননা কোন কোন মুসলমান থেকে এই শিরিক সংঘটিত হয়েছে। ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আ'আযানা আল্লাহু তাআলা ওয়া ফি হাযাল হাদীসি মু'জিজাতুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একাধিক বহু মু'জিজা রয়েছে। ওয়ালিযালিকা আওরাদাহুল মুসান্নিফু ফি আলামাতিন নুবুওয়া, এবং এই কারণেই হাদিসটাকে মুসান্নিফ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলামাতুন নুবুওয়াত কিতাবের মধ্যেও তিনি উল্লেখ করেছেন। قال القسطلاني في شرح صحيح, ইমাম কাসতাল্লানি شرح صحيح البخاري ব্যাখ্যার মধ্যে তিনি বলেন ইরশাদুস সারিতে, وإني والله ما أخاف عليكم أن تشركوا بعدي أي ما أخاف على جميعكم الإشراك بل على مجموعهم لأن ذلك قد وقع من بعض। আগের কথা ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যা বলেছেন তাই বলেছেন ইমাম কাসতাল্লানি ইরশাদুস সারি ফি শারহ সাহিহ বুখারীতে। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব উমদাতুল কারিতে তিনি বলেন, মা আখাফু আলাইকুম আন তুশরিকু কিলা ক্বাদ ওয়াকাআ বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতিদাদুন লিবা'দিল আ'রাব ওয়া উজিবা বিআন্না আল খিতাব লিল জাম' ফালা ইউনাফি ইরতিদাদুল বা'দ। যে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরে মানে ইরতিদাদ, মানুষ মুরতাদ হয়েছে, কোন কোন মানুষ মুরতাদ হয়েছে, কোন কোন বেদুইন। জবাব দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেতাব হলো টোটাল উম্মতের ব্যাপারে, টোটাল উম্মত শিরকে লিপ্ত হবে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুহাদ্দিসিনদের ব্যাখ্যা মতে অর্থ এই নয় যে এখন যে যা ইচ্ছা করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে সিজদা দিতে পারে, আর শিরিক হবে না। প্রিয় দর্শক শ্রোতা, কবরে সেজদা দেয়া হয়, কবরে সেজদা দেয়া হয়। কিছু কিছু চাটুকার কেউ কেউ থাকবেন বলবেন যে কবরে এটা সেজদা কি করে বুঝলেন? হয়তো বুসা দিয়েছে, চুমা দিয়েছে, চুম্বন করেছে, তাকবিল করেছে। আসলে এই কথা বলার আর সুযোগ নেই, কারণ তারাই এখন সেজদার পক্ষে দলিল দিচ্ছেন, বরং বলতেছেন এটা সেজদায়ে ইশক, সেজদায়ে ইশক, মাজারে যে সেজদা দেওয়া যায় সেজদায়ে ইশক, তারা বলতেছেন এটা। সুতরাং এটাকে তারা সেজদা হিসাবেই নিচ্ছেন। আর আফসোস হলো বিভিন্ন বড় বড় মাজারে নিজ চোখে দেখা সেজদা দেয়া হয় এবং সেখানে বড় বড় আলিম যান এবং ঐতিহাসিক সম্মান পান, কিন্তু তারা কিছু বলেন না। বিভিন্ন মাজারে আমি গিয়েছি, এমন দেখেছি। আফসোসের বিষয়, মাইজবান্ডারে গিয়েছি, ফটিকছড়ি থেকে আসার পথে জিয়ারতে গিয়েছি।
মাগরিবের নামাজ সেখানে যায়, আমরা প্রথমবার গিয়েছি, আমরা জানি না, মাজার যেখানে আছে সেখানে যাই, এক পাশে নামাজের জায়গা ছিল, নামাজ পড়তেছি, ওই সময় সালাতু সালাম পড়া হচ্ছিল খুব সুন্দর করে। গেলাম, শরিক হলাম। এরপরে যখন বসা হলো তখন আমি বসেছিলাম নামাজের মতো করে না, বড় করে, একজন এসে আমাকে দেখে দিয়ে বসলাম। দোয়া হলো, মনোমুগ্ধকর দোয়াও হলো। আমার সাথে আমাদের প্রিন্সিপাল মৌলানা মুজাকির হোসেন ছিলেন, আমার ড্রাইভার, আমার প্রিয় ড্রাইভার শাকিল, আরও কেউ ছিলেন। দোয়া শেষ হওয়ার আমি এখন তখনও জিয়ারত করিনি, মানে যেহেতু দোয়া চলছে, আমরা যখন গিয়েছি দোয়া চলছে বা সালাম পড়া হচ্ছিল, তো এই কারণটা শেষ করে আমরা জিয়ারত করব। তো দোয়া শেষ হওয়ার সাথে সাথেই পিছনে, মানে আমরা যেখানে মাজার বিল্ডিংয়ে আছি তার পিছনে প্রফেশনাল ব্যান্ড পার্টি তারা এমন জোরে জোরে শুরু করলো, আমি তো মনে করেছি যুদ্ধ শুরু হয়ে গেল নাকি। পিছনে ফিরে তাকিয়ে দেখি যেই অবস্থা পুরুষ মহিলার, তো অবাক হলাম। তারপরে ভাবলাম যে এটা তো আগেও শুনেছি, ঠিক আছে জিয়ারত করে যাই। এখন সামনে যখন নজর করি দেখি আমার ঠিক সামনে দুইজন সেজদা দিচ্ছে, একেবারে হুবহু সেজদাই দিচ্ছে দীর্ঘ সময় ধরে। আমি পরে কি করব, এই জিন্দা মুর্দা সবাইকে একসাথে দাঁড়িয়ে জিয়ারত করে ফেরত আসলাম। কিন্তু সেখানে যারা যান, এখনো যারা আশেপাশে যারা আছেন, তারা কেউ এর বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে না আমি শুনিনি। আজমির শরীফ গিয়েছি, পুরুষ মহিলা একসাথে ঢুকে। আবার আমার এই বক্তব্যকে কোনো ওলির বিরুদ্ধে মনে করবেন না, ওলিদের প্রতি আমাদের সম্মান আছে, আমরা জিয়ারতে যাই, কিন্তু সেখানে যে নাফরমানি হয় সেই নাফরমানির বিরুদ্ধে বলছে। পুরুষ মহিলা একসাথে একেবারে চাপাচাপি করে ঢুকে, আমি এই একটু আগেও ভিডিও দেখেছি, সেজদা সেখানে দেওয়া হয়, সামনে সামনে সেজদা দেওয়া হয়। আচ্ছা, আমি দেখছি। আমি আজমির শরীফ থেকে ফেরত আসার পরে আমাকে একজন বলেছিলেন কেমন দেখে আসেন, বললাম যদি মজবুত পাক্কা আকিদাত না হয় তাইলে মানুষ গেলে সেখানে গেলে বিভ্রান্ত হয়ে আসবে। জাকির মঞ্জিলে গিয়েছি মুফতি আলাউদ্দিন সাহেবের অনুরোধে। আমি যখন রাস্তায়, তখন আমাকে বিভিন্ন জায়গা থেকে জানানো হলো সেখানে সেজদা চলে, এবং বিশেষ করে জিয়ারত করে আসার সময় বাধ্য করা হয় মাথা নত করে পিছন ফিরে আসতে। আমি মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবকে কল দিলাম, তিনি বললেন যে হুজুর কোনো সমস্যা নাই, যান, এগুলো কিছু হবে না। আসলেই আমি যত সময় ছিলাম জিয়ারতে এমন কিছু হয়নি, আমাকে কেউ বাধ্য করেনি, আমার সাথে আর অনেক মানুষজন ছিলেন। এবং মাজারের বাইরে পীর সাহেব হুজুরের বিভিন্ন নসিহত লেখা আছে, যেখানে এই সেজদা বা বিভিন্ন ধরনের শিরক এগুলোর বিরুদ্ধে একাধিকবার নসিহত লেখা আছে। আমি দেখিনি, কিন্তু শুনেছি বিভিন্ন মানুষ বলেছেন। তো যাই হোক, বিভিন্ন মাজার, কবরে এমনকি পীরকেও সেজদা দেওয়া হয়, এগুলি আমরা এর আগে দেখিয়েছি, প্রতিবাদ করেছি। পীরকেও সেজদা দেওয়া হয়, পীরকে মহিলারা জড়িয়েও ধরেন, ভিডিও হয়। যাই হোক, শিরিক হবে, শিরিক একেবারে যার যা ইচ্ছা তা করতে পারবেন, এই উম্মতের মধ্যে আর শিরিকের কোনো আশঙ্কা নাই তা নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা বুঝিয়েছেন তা হলো টোটাল উম্মত শিরিকে লিপ্ত হবে না। আসুন, আমরা তো এখানে তিনজন মুহাদ্দিসিনের ব্যাখ্যা দেখলাম। আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস দেখি। বুখারী মুসলিম একটি হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমু الساعة حتى تضطرب আলায়াত নিসাই দাউস আলা যিল খালাসা وذو الخلصة طاغية دوس التي كان يعبدون في الجاهلية বুখারী 771:16, মুসলিম 29:06। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ জুল খালাসার পাশে দাউস গোত্রীয় মহিলাদের নিতম্ব দুলায়িত না হবে। জুল খালাসা হলো দাউস গোত্রের একটি মূর্তি, জাহিলি যুগে তারা এর ইবাদত করত, সুতরাং শিরক হবে। একটা বক্তব্য গতকালকে এসেছিল, মক্কি সাহেব নামে একজন আছেন মক্কা শরীফে, তিনি বক্তব্য দেন। তো তিনি একটা অভিযোগ করেছেন যে মৌলানা আহমদ রাজা খান সাহেবের একটা কবিতা আছে বা কসিদ ছন্দ আছে, वही जो आरश पे था खुदा होकर उतर पड़े मदीने में मुस्तफ़ा होकर। ওই তিনি যিনি আরশে মুস্তাবি ছিলেন খোদা হয়ে,
তিনি নেমে এসেছেন মদিনা শরীফে মুস্তফা হয়ে। वही जो मुस्तवी अरश था खुदा होकर उतर पड़े मदीने में मुस्तफ़ा होकर। তো এটা যখন শুনলাম আমি আমার যতটুকু স্টাডি হয়েছে আমি দেখলাম যে না, এটা মৌলানা আহমদ রাজা খান সাহেবের কসিদা কবিতা নয়, এটা ওনার নয়। ওনার সম্পর্কে মিথ্যাচার করেছেন মক্কি সাহেব বা ডক্টর ইসরার আহমদ সাহেব বা আরও কেউ কেউ থাকতে পারেন। এটা মৌলানা আহমদ রাজা খান সাহেবের কবিতা নয়, তিনি এই কথা বলেনি। তবে ওই মসলকের কিছু আলিম আছেন যারা এই কবিতার পক্ষে, তারা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন যে এই খুদা সেই খুদা না, এই খুদা সেই খুদা না। অবশ্য মৌলানা আহমদ রাজা খান সাহেব তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যদি খুদা বন্দে আরব বলা হয় তাহলে তিনি বলছেন কোনো অসুবিধা নাই। তো যারা ব্যাখ্যা দিচ্ছেন তারা এই কবিতার পক্ষে, যদিও এটা প্রমাণিত সত্য যে ওনার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, মৌলানা আহমদ রাজা খান সাহেব এই কসিদা বলেননি, এটা অন্য কারো। কিন্তু ওনার অনুসারী কিছু মানুষ আছেন যারা আমি নিজ চোখে আমি দেখেছি, তাদেরকে তাদের বক্তব্য শুনেছি, তারা এই কসিদার পক্ষে, তারা বিভিন্ন তাবিল করেন। শিরক হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই হাদিসের অর্থ এই নয় যে আর কোথাও শিরক হবে না। আসুন আমরা আরেকটা হাদিস দেখি, অফিস সুনান। এই হাদিসটা আমি সফার 3টা কিতাবের মধ্যে পেয়েছি, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, হাদিস সহিহ। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ আও ক্বালা ইন্না রাব্বি জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়া লি মিনহা ওয়া উ'তিতুল কানজাইনিল আহমার ওয়াল আবিয়াদ ওয়া ইন্নী সাআলতু রাব্বি লি উম্মতি আল্লা ইহলিকাহা বিসানাতিন বিআম্মাতিন ওয়া لا يسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بيضتهم وإن ربي قال لي يا محمد إني إذا قضيت قضاء فإنه لا يرد ولا أهلكهم بسنة بعامة ولا أسلط عليهم ولا أهلكهم بسنة عامة ولا أسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بيضتهم ولو اجتمع عليهم من بين أقطارها أو قال بأقطارها حتى يكون بعضهم يهلك بعضا وحتى يكون بعضهم يسبي بعضا وإنما أخاف على أمتي الأئمة المضلين وإذا وضع السيف في أمتي لم يرفع عنها إلى يوم القيامة ولا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأوثان وإنه سيكون في أمتي كذابون 30 كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي ولا تزال طائفة من أمتي على الحق قال ابن عيسى ظاهرين ثم اتفق لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله أبو داود 42-52 ابن ماجه 39-52 at-Tirmidhi 22-19 হাদিস সহিহ। সাবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অথবা আমার রব পৃথিবীকে আমার জন্য সংকুচিত করে দিয়েছেন এবং আমাকে এর পূর্ব ও পশ্চিম সীমানা দেখানো হয়েছে, রাআইতু দেখানো হয়েছে। আর যতটুকু আমার জন্য সংকুচিত করা হয়েছে ততটুকুতে অচিরেই আমার উম্মতের রাজত্ব বিস্তার লাভ করবে। আমাকে লাল ও সাদা, স্বর্ণ রূপা 2টি ধনভাণ্ডার দেওয়া হয়েছে। আর আমি আমার মহান প্রতিপালকের নিকট আমার উম্মতের জন্য এই কথার আবেদন করছি যে তিনি তাদের সবাইকে যেন দুর্ভিক্ষে ধ্বংস না করেন এবং তাদের নিজেদের ব্যতীত কোনো শত্রু যেন তাদের উপর কর্তৃত্ব করতে না পারে, যারা তাদের ধ্বংস করে দেবে। নিশ্চয়ই আমার রব আমাকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি যা ফয়সালা করি তা বাতিল হয় না, তবে আমি তাদের সবাইকে একই সঙ্গে দুর্ভিক্ষে ধ্বংস করব না এবং তাদের নিজেদের ছাড়া দিক বিদিক থেকে আগত তাদের সমূলে বিনাশকারী বিধর্মী শত্রুকে তাদের উপর কর্তৃত্ব করতে দিব না, তবে তাদের কতক অপরদের ধ্বংস করবে এবং কতক অপরদেরকে বন্দী করবে। আর আমি আমার উম্মতের প্রত্যস্ত্রকারী ইমামদের ব্যাপারে শঙ্কিত। আমার উম্মত যখন পরস্পর যুদ্ধে লিপ্ত
হবে, তখন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা বিরত হবে না। আর আমার উম্মতের কিছু সংখ্যক মুশরিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং আমার উম্মতের কতিপয় গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অবিলম্বে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী এবং আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর অটল থাকবে। যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি এই অবস্থায় আল্লাহর নির্দেশ এসে যাবে, কিয়ামত হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস দিয়েও নানান ব্যাখ্যা দেওয়া হয়, নিজে মুস্তাহিদ সেজে। আবার আসুন, এখানে কয়েকটি কথা আছে। এর মধ্যে একটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং আল্লাহর মনসা হলো তাদের নিজেদের ছাড়া, এই উম্মতের নিজেদের ছাড়া দিক বিদিক থেকে আগত তাদের সমূলে বিনাশকারী বিধর্মী শত্রুকে তাদের উপর কর্তৃত্ব করতে দিব না। সুতরাং এই আশপাশ থেকে যারা আসে, রামবাম যারা আছে, তারা যতই চিল্লাচিল্লি করুক, যতই নাচানাচি করুক, কোনোভাবেই ইসলামপন্থীদের উপর কর্তৃত্ব তারা করতে পারবে না। ইসলামিস্ট যারা আছেন, পুরা বিশ্বে সত্যিকার ইসলামকে যারা প্র্যাকটিস করেন, এদের উপরে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না, পিরিয়ড। আর একটা কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকিত এই উম্মতের আইম্মা মুদিল্লিন। তাইলে বোঝা গেল কিছু ইমাম আছেন যারা মুদিল, পথভ্রষ্টকারী ইমাম। কিছু পরিষ্কার হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে কিছু ইমাম এই উম্মতের মধ্যে আছেন যারা মুদিল, পথভ্রষ্টকারী ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে শঙ্কিত, তারা মানুষকে পথভ্রষ্ট করবে। কারণ যেভাবে বানোয়াট ওয়াজ চলে, বানোয়াট আকীদার প্রচার চলে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ প্রতি বছর, কিন্তু তাদেরকে কি শোনানো হয়, কি শেখানো হয়। আর একটা কথা হলো, শেষ যে কথাটা, আমার উম্মতের কতিপয় গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাইলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে আমি আশঙ্কা করি না তোমরা আমার পরে শিরকে লিপ্ত হবে, তা টোটাল উম্মতের ব্যাপারে। এর অর্থ এই নয় যে আর কেউ যে যা ইচ্ছা করুক না কেন শিরিক হবে না, তা নয়। আসুন আরেকটা হাদিস দেখি, বুখারী মুসলিমে আছে, বুখারীতে 6857, মুসলিমে 89। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না? ক্বালা আশরিকু বিল্লাহি ওয়া সিহরু ওয়া কাতলুন নাফসি আল্লাতী হারামা আল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলু রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় হতে বেঁচে থাকো। তারা বলেন, হে আল্লাহ রসুল, সেগুলো কি? তিনি বলেন, আল্লাহর সঙ্গে শরীক করা, জাদু, যথার্থ কারণ ছাড়া কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া, ইয়াতীমের মাল খাওয়া, জিহাদের ময়দান থেকে পিঠ ফিরিয়ে নেয়া, সাদাবি বিশ্বাসী সরলমনা নারীদের প্রতি অপবাদ দেয়া। এখানে এই 7টার মধ্যে 6টা নিয়ে তো কোনো ইখতিলাফ নাই, এটা এই উম্মতের মধ্যে আছে। জাদুবিদ্যা প্র্যাকটিস করা হয়, এটা উম্মতের মধ্যে আছে। অযথা মানুষকে, অকারণ মানুষকে হত্যা করা হয়, সুদ খাওয়া হয়, ইয়াতীমের মাল গ্রাস করা হয়, জিহাদের ময়দান থেকে পিঠ ফিরিয়ে নেওয়া হয়, এবং সতী সাধ্বী বিশ্বাসী সরলমনা নারীদের প্রতি অপবাদ দেওয়া হয়। বাকি রইল আশরিকু বিল্লাহ, আর শিরকটাও সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, এটা অসম্ভব নয়। অন্য হাদিস থেকে আমরা যা প্রমাণ পেলাম। আর একটা হাদিস দেখি মুসলিম শরীফের মধ্যে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াযহাবুল লাইলু ওয়ান নাহার হাত্তা তু'বাদাল লাত ওয়াল উজ্জা। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন কুনতু লা আযুন্নু হিনা আনজালাল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আন্না যালিকা তাম্মান। ক্বালা ইন্নাহু সায়াকুনু মিন যালিকা মা শাআ আল্লাহ সুম্মা ইয়াবআথুল্লাহু রিহান তাইয়্যিবাতান ফাতাওয়াফা كل من في قلبه مثقال حبة خردل من إيمان فيبقى من لا خير فيه فيرجعون إلى دين آبائهم। মুসলিম হাদিস নাম্বার 2907। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাত্র ও দিন শেষ হবে না যতক্ষণ না লাত ও উজ্জা দেবতার পূজা আবার শুরু করা হয়। রাত্র এবং দিন শেষ হবে না যতক্ষণ না লাত ও উজ্জা দেবতার পূজা আবার শুরু করা হয়। এখন তো পূজা কোরআন শরীফের অনুবাদেও ঢুকে গিয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে অনুবাদ, এই ইবাদতের অনুবাদ পূজা করা হয়েছে কোরআন শরীফের অনুবাদে।
এই কথা শুনে আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনে মহান আল্লাহ নাজিল করেছেন, তিনি তার রসুলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দিন সহ সকল দিনের উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা পছন্দ করে না। এই আয়াত নাজিলের পর আমি তো মনে করছিলাম যে একথাই শেষ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা অবশ্যই হবে, তবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন ততদিন পর্যন্ত তা বলবৎ থাকবে। অতঃপর তিনি এক মনোরম বাতাস প্রেরণ করবেন, ফলে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। পরিশেষে যাদের মাঝে কোনো প্রকার কল্যাণ নেই তারাই শুধু বেঁচে থাকবে। অতঃপর তারা আবার পিতৃপুরুষদের ধর্মের শিরকের দিকে ফিরে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ে এসে গিয়েছি। আমি আশা করি আমার যেই বক্তব্য ছিল সেটা আমি প্রমাণ করতে সচেষ্ট হয়েছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে আমি এই আশঙ্কা করি না আমার পরে তোমরা শিরকে লিপ্ত হবে, এটা এর অর্থ এই নয় যে আর শিরকের কোনো সম্ভাবনা নাই, যে যা ইচ্ছা করুক সেজদা, যে যা ইচ্ছা দেখ, কোনো অসুবিধা নাই, শিরিক হবে না, তা নয়, বরং টোটাল উম্মত শিরিক করবে না, এই হচ্ছে মাফহুম। কিন্তু উম্মতের কিছু অংশ শিরকে লিপ্ত হতে পারে, অন্যান্য হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে এবং মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাখ্যাও দিয়েছেন। এবং অন্য যারা বক্তব্য দিয়ে যে পুরা উম্মত, মেজরিটি উম্মত এবং কোরআন শরীফের ওই আয়াতের অপব্যাখ্যা করে ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারাও সঠিক পথে নয় যে উম্মতের মেজরিটি শিরকে লিপ্ত আছে। বাংলাদেশের নাম নিয়ে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমান মেজরিটি মুশরিক, এটা নাকি আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এমন বক্তব্য আছে, আপনারা আগে শুনেছেন। আল্লাহ রাসূল তাহরিফুন নাস যেন না হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেই অর্থে বলেছেন সেই অর্থে তা যেন পেশ করা হয়। আর মুহাদ্দিসিনে কেরাম যারা গত হয়েছেন, আইমা মুস্তাহিদিন, তাদের ব্যাখ্যাকে সামনে নিয়ে আসতে হবে। নিজে মুস্তাহিদ সাজলে হবে না, নিজে মুস্তাহিদ সাজলেই মানুষ গোমরা হবে। কারণ এমন মানুষ যে ফাইল মফুল চেনে না, মুফতদা খবর চেনে না, এমন কোনো মানুষ যদি মুস্তাহিদ আল্লামা বা ইমাম আহলে সুন্নাত হয়ে যায়, তাইলে উম্মতের অবস্থা কি হবে? উম্মতের অবস্থা হবে এমন ওয়াজ দিবে যেই ওয়াজ কেউ কোনোদিন শুনেন। এটা হাদিস শরীফের মধ্যে আছে, মা আলাম তাআলামু আনতুম ওয়ালা আবাউকুম, এমন ওয়াজ দিবে, এমন ব্যাখ্যা দিবে যা তোমরা শুনোনি, তোমাদের বাবা দাদা কেউ শুনেনি। এখন তাই হচ্ছে, এমনই হচ্ছে। আমি শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কথা বলার, হক কথা জানার, হক কথা মানার, হক কথা শোনার, হক কথা প্রচার করার তৌফিক দিন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকবার তৌফিক দিন, কোন হযরতের পক্ষে নয়, রসুলের পক্ষে, রসুলের হাদিসের পক্ষে, সুন্নতের পক্ষে, কোরআনের পক্ষে থাকবার তৌফিক আমাদের সবাইকে দিন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।